নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি দারুণ স্বাদের বাটা মাছের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আজ বানাবো বাটা মাছের তেল ঝাল। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আপনারা তো বাটা মাছের অনেক রকম রেসিপি করেছেন, এই রকম বাটা মাছের তেল ঝালটা বানিয়ে গরম গরম দুপুরবেলায় ভাতের সঙ্গে খাবেন, খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। বাটা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলো বাজার থেকেই কেটে এনেছে। এগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি লবণ, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজ সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে মাছের রান্নাটা আরও ভালো টেস্ট হয়। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। সমস্ত মাছ একসঙ্গে ভাজবো না, আমি তিনটে তিনটে করেই মাছ ভাজবো। মাছগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই একইভাবে আমি আরও 3টে মাছ ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি আজকের মাছটা একটু কড়া কড়া করেই ভেজেছি। মাছের ঝালের কড়া কড়া করে মাছ ভাজলে সেই মাছের ঝালটা খুব টেস্ট হয়। এবারে একটা পাত্রের মধ্যে আমি সাদা সর্ষে বাটা বড় চামচের 1 চামচ নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি গুলিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে গুলিয়ে নিতে হবে। এইভাবে মশলাটা যদি আগে থাকতে তৈরি করে নেওয়া হয়, তাহলে খুব কম সময়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। কালারটা যাতে ভালো আসে সেই জন্য আমি বড় চামচের হাফ চামচ আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ওই মাছ ভাজার তেলেতেই আমি অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দেব অল্প একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা বেশ গলা গলা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব মশলা। আমি আগে থাকতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেলা করে। এবারে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে অল্প একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে মাছের ঝালটা খেতে আরও ভালো হবে। এবারে দিয়ে দিলাম জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কী রকম মাছের ঝালের রস রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার একটু ফুটিয়ে নেব। বলকটা বেশ ফুটে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। মাছটা দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ছোটো চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই কাঁচা সর্ষের তেল মাছের ঝালে দিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। শেষের দিকে দেবেন। মাছের ঝালটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবারে অল্প একটু ধনেপাতা কুচি আর একটু আমি ওপরে ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বাটা মাছের তেল ঝালটা বানিয়ে খাবেন। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ।